নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমরা প্রত্যেকেই সুখ স্বাচ্ছন্দ্য পছন্দ করি, সুখে থাকতে ভালোবাসি। তাই অতিরিক্ত সুখের পেছনে ছুটতে ছুটতে আমরা খুব বেশি লোভী হয়ে পড়ছি না তো? এই বিরাট প্রশ্নচিহ্নের সামনে আজ আমাদের দাঁড় করিয়েছে। অতিরিক্ত সুখ কি লোভের কারণ? কি বলছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ? আসুন এই ভিডিওর মাধ্যমে সেটাই জানবার চেষ্টা করি। স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ বলছেন, মনের গভীরে ঢুকুন, এর উত্তর পাবেন। লোভের সঙ্গে থাকে আশা, এক্সপেকটেশন। আমি মনে করছি ওই অবস্থায় বা পজিশনে গেলে আমি সুখী হব। কিন্তু এটা কি আমার কল্পনা নয়? সমস্ত আশাই কি কাল্পনিক নয়? আমি মনে করছি যে ওই পজিশনে গেলে বা ওই বস্তুটি পেলে আমি সুখী হব, এবং এই সঙ্গেই মনে করছি যে ওই সুখ চিরস্থায়ী। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখছি যে কোনো সুখই চিরস্থায়ী নয়। দ্বিতীয়ত, ওইটি পেলে সুখী হব এ কথা ভাবছি কেন? ওই বস্তুটি যে পেয়েছে তাকে দেখে, গাভাস্কারকে দেখে ভাবছি আমিও যদি ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙতে পারি তবে আমিও তার মতো সুখী হব। শক্তি চট্টোপাধ্যায়কে দেখে ভাবছি আমিও ওই রকম কবিতা লিখলে সুখী হব। কিন্তু সুখী যে হবই তার গ্যারান্টি কি? সবাই তো একই বিষয়ে সুখ পায় না। তাহলে আমি কেন ভাবছি যে ওই বিষয়ে আমিও সুখ পাব? এটা কি কল্পনা নয়? কিন্তু কোনো না কোনো জিনিসে তো আমি সুখ পাই। সেই জিনিসে লোভী হওয়া তো অস্বাভাবিক নয়। সাময়িক সুখের আশায় লোভ করা কি খারাপ? তিনি বলছেন, খারাপ ভালো আপেক্ষিক ব্যাপার। লোভকে আরেকটু বিশ্লেষণ করা যাক। একটা বস্তু তার অন্তর্নিহিত গুণকেই প্রকাশ করতে পারে, অন্য গুণকে নয়। কিন্তু লোভের সময় কি হচ্ছে? উদাহরণ দিয়ে বলি। রসগোল্লায় মিষ্টি আছে, এটি রসগোল্লার অন্তর্নিহিত গুণ। কিন্তু আমি এর ওপর অন্য গুণ কল্পনা করছি, প্রজেক্ট করছি, আরোপ করছি। রসগোল্লায় সুখ আছে, এটি আরোপিত গুণ। অমুক মেয়েটি বা ছেলেটি খুবই ভালো, এটি ওই ছেলে বা মেয়ের অন্তর্নিহিত গুণ। আর ওকে বিয়ে করলে জীবনে সুখী হব, এটি আরোপিত গুণ। লোভ কি করে? বস্তুর অন্তর্নিহিত গুণের চেয়ে আরোপিত গুণকেই মুখ্য করে তোলে। এভাবে মানুষ ওই বস্তুটি থেকে আরোপিত গুণ আশা করে, এবং এইভাবেই অন্তর্নিহিত গুণ ও আরোপিত গুণের মধ্যে সংঘর্ষ বাঁধে তার মনের মধ্যে। কিন্তু আমি তো সুখ পাচ্ছি, এই সুখকে আপনি অস্বীকার করেন না? সুখ তা সে যত কম সময়ের জন্যই হোক আপনি পাচ্ছেন। কিন্তু এই প্রসেসটা কি সেলফ হিপনোসিস বা আত্মসম্মোহন নয়? ভালো করে বিচার করে দেখুন। সুখ অনুভূতি হলো বাস্তব, কিন্তু সুখের প্রসেস এক ধরনের হিপনোটিক স্পেল। মানুষ যখন টাকা, সম্মান, উচ্চ পদ, ক্ষমতার পেছনে ছোটে তখন তাকে লক্ষ্য করুন। দেখবেন সে বিভ্রান্তের মতো ছুটছে, ন্যায় অন্যায় উপেক্ষা করছে। লোভ মানুষকে সম্মোহিত করে রাখে। মানুষ লোভবশত নিজেই নিজের কল্পনার কারাগারে বদ্ধ হয়ে পড়ে। মানুষ লোভী হয় কেন? না, সে তার বর্তমান অবস্থায় সুখী নয় বলে, একঘেয়ে অবস্থা থেকে মুক্ত হবার জন্যে। লোভের সাহায্যে মানুষ কি করে? প্রথম দিকে সে তার নিরাপত্তা চায়, কোনো বস্তু, মানুষ, ক্ষমতা ইত্যাদি অধিকার করে। এবং দ্বিতীয়ত, সে তার জীবনের পূর্ণতা চায়, ফুলফিলমেন্ট চায়। সে বস্তু, পদ, সম্মান, ক্ষমতা চায় নিরাপত্তার জন্যে। সে মনে করে ওইগুলি পেলে সে নিরাপদ থাকবে দৈহিক বা মানসিক দিক থেকে। এই সঙ্গেই সে মনে করে যে ওইগুলি তার জীবনকে বর্ণময়, উজ্জ্বল করে তুলবে, জীবনকে সার্থক করবে। কিন্তু নিরাপত্তা ব্যাপারটি সাময়িক,
ও আপেক্ষিক বলে কাম্য বস্তু পেয়েও সে নিজেকে সম্পূর্ণ নিরাপদ মনে করে না। ফলে আরও বস্তু পাবার জন্যে সে উদ্যোগী হয়। আপনি নিজেকে বিচার করুন, আপনি প্রকৃতপক্ষে কি চাইছেন। কি অসাধারণ কথা বললেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।